আজ 2026 সালের এই উড়াল ব্যাচ 2026-এর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে কান্দো, আচ্ছা এটা যদি কান্না মুডে বলে, আজ তোমাদের বিদায় দিয়ে তোমরা আর কাল থেকে আসবে না এই আঙ্গিকায়, তোমরা এই 4 তলার প্রতিটা সিঁড়িতে আর পা দিয়ে উঠবে না, এই ক্লাসরুমের এই বেঞ্চে বসে আর তোমরা পরীক্ষা দিবে না। তন্ময় স্যার, মুন্না স্যার সহ যারা যারা আছে তাদের ক্লাসে বসে বসে আর ভুল শুধরাবে না, পরীক্ষা শেষে আর ভুল যাবে না। তো এভাবে আর কোনো কিছু বলবো না আমরা। তো আজকের এই উড়াল ব্যাচ 2026-এর শেষ পর্যায়ে গরম, রোদ, মানুষের গরম, আমাদের কথার গরম, সেশন পরীক্ষা এবছরও হবে আগামী 27 তারিখে। কথাটি হচ্ছে, একজন রাখাল প্রত্যেক দিন বা কিছু কিছু দিন গ্রামের লোকদের বলে যে বাঘ পড়েছে, বাঘ পড়েছে। গ্রামের লোক শেষ দিন আর যায়নি, কারণ সে প্রতিদিন একই কথা বলতো। তো আগামী 27 তারিখে নার্সিং ভর্তি পরীক্ষা, আগামী 27 তারিখ বাঘ পড়বে। ঝর্ণা দেখছি না, না গেলেও তো ফোনে দেখেছি, তাই না? ঝর্ণার বা ছিটে ফুটা যেটাকে বলে, এই পাথর থেকে পড়ে অ্যাডমিশন পরীক্ষায় এমন একটা মোমবাতি যখন ধরাবেন তখন দেখবেন যে তার আগুনের রেখাটা খুবই ছোট। আস্তে আস্তে কি যখন যত মোমবাতি যত পড়ে তত আগুনের রেখারও তত বড় হয়, ওই কিন্তু আর থাকে না। তো আপনারা সেই মোমবাতি, বিষয়টা বুঝতে পারছেন? এই যে সময়টা, এটা হচ্ছে খুবই শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যত জানবেন, যত শিখবেন, তত আগাইতে পারবেন। বিদায় হইতে হইতে শেষ বিদায় ইনশাল্লাহ একদিন হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারছেন? তো সর্বশেষ আরো একটা কথা বলি, নার্সিং অ্যাডমিশন পরীক্ষা আমরা মূল ভেন্যু বানিয়েছিলাম রাজ্জাক কলেজকে। সেই রাজ্জাক কলেজে আমরা তিনটা পরীক্ষা নিয়েছি, এবং সেই পরীক্ষা আমরা প্রথম যেভাবে নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়, প্রশ্নের সাথে ওমার্কশিট লাগানো থাকে, আমরা এভাবে পরীক্ষা নিয়েছি। আবার ওমার্কশিট এবং প্রশ্ন আলাদা আলাদা ভাবে নিয়েও পরীক্ষা নিয়েছি। তো আমরা জানি আমাদের শিক্ষার্থীরা যেখানেই পরীক্ষা হোক না কেন, সেখান থেকে ইনশাল্লাহ তারা এই পরীক্ষার সাথে কখনো যদি দরকার হয় সেটা থেকে আপনি কাজে লাগাইতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এবং সেট কোড খুবই ইম্পর্টেন্ট। আপনি এই অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার পাবেন বা সিরিয়াল নাম্বার পাবেন, এটা তো খাতায় লিখতে হবে, একই সাথে সেট কোডটা যখন পাবেন, এটা যখন আপনারা মিলাই নেবেন তখন নিজেই বুঝতে পারবেন। আমি কিন্তু এর আগেও 3 থেকে 10 বার হয়তো আমি বলেছি যে একটা 100 মার্কের প্রশ্ন 3 ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন আর কনফিউশন প্রশ্ন। এই 3টা ভাগে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়। আমরা সেইভাবে কিন্তু তোমাদেরকে তৈরি করেছি। আমাদের এখানে যারা নতুন স্টুডেন্ট বা অন্যান্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট যখন এক্সাম বেসে এসে ভর্তি হয়েছে, তখন আমি যাদের কাছে শুনছি যে একটা প্রশ্ন কয় ভাগে তৈরি হয়, তারা কিন্তু বলতে পারে না। কিন্তু তোমরা কিন্তু বলতে পারবা যে একটা প্রশ্ন 3 ভাগে তৈরি হয়। বিষয়টা বুঝতে পারিছো? আমাদের ভিতরে যতটুকু এই নার্সিং অ্যাডমিশন নিয়ে এত অভিজ্ঞতা নিয়ে আমি যতটুকু শিখছি তার সাথে বেশি দেওয়ার আমি চেষ্টা করেছি। শেষ সময় একটা কথা বলতে চাই, নার্সিং অ্যাডমিশন পরীক্ষাটা সবাই ভালোভাবে দিবে এবং সবাই টার্গেট রাখবে 45 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করে বসে থাকবা। যারা দিয়েছো তারা অনেকেই পরীক্ষা দেওয়ার সময় হয়তো বা ভাবতিছো যে এই প্রশ্ন আমি তো বারবার পড়ে আইছি, এই প্রশ্ন, এই এমসিকিউটা আমার ওই 11টা মডেল টেস্টে 11টাই মনে হয় আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। বিষয়টা বুঝতে পারছেন? এরকম সহজ যেগুলো পরীক্ষা আসার মতন এমসিকিউ, সেই ভিতরের কথাগুলো আমি আজকে শুনতে পাইতাম না, ইনশাল্লাহ আগামী বছর আমি শুনতে পাবো। এই বছরে আরো আপডেট যা আছে সেগুলো সে পাবে, এটা হচ্ছে ভাই বাস্তব জিনিস। তোমার আমিনা আপু সবসময় একটা কথা বলে, হয়তো ভাই বক্তব্যেও বলেছে, আগামী বছর তোমরা দেখাচ্ছে যে আমাদের এই সারিতে বসার অনেকের অধিকার পাওয়া, আমাদের চেয়ারে বসে অনেকেই অনেক রকম অধিকার পাওয়া। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ভাবে যে তন্ময় যেটা বলছিল। হ্যাঁ, তো ওই সময় তুমি ওই আমিনার মতনই বলবা যে ভাইয়া আমাদের সময় এত দিয়েছেন, এদের সময় আরো এত বেশি দিচ্ছেন কেন? আমাদের সাফল্য কেমন আসবে আমরা জানি না। প্রতি বছর আমাদের 100 সুই
অনলাইন মিলায়ে আমাদের অফলাইনে তোমাদের এখানে প্রায় 150+ স্টুডেন্ট আছে, সবাই তো আসে না, তোমরা অনেকেই জানো। সব মিলায়ে আমাদের 700+ স্টুডেন্ট আছে অফলাইন, সবাইকে চান্স পাওয়ার দরকার নাই। এই একই ক্লাস কিন্তু আমরা অনলাইনে দিয়েছি। তোমরা অনেকেই জানো যে অনেক গ্রুপে তোমরা আসো অ্যাড, আবার অনেক গ্রুপে কিন্তু তোমরা অ্যাড নাই। একই জিনিস একই তথ্য তুমি যেরকম অফলাইনে পাইছো অনলাইনেও সেম টু সেম সেই তথ্যগুলো পেয়েছে। পরিশেষে দেখবা যে সবচেয়ে যশোরে যতগুলো আছে আরো ভালো সার্ভিস দিব তোমাদের যারা ছোট ভাই বোনেরা যারা নার্সিং অ্যাডমিশনের জন্য আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম।